তো প্রিয় ভিউয়ার, অটোক্যাড 3D টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হলো অটোক্যাডের সাহায্যে 3D তে কিভাবে আমরা একটি কুলিং ফ্যান তৈরি করতে পারি সেই টিউটোরিয়াল। তো অটোক্যাডের সাহায্যে আমরা খুব সহজেই 3D তে একটি কুলিং ফ্যান তৈরি করতে পারি। তো অটোক্যাডের সাহায্যে যদি আমরা 3D তে কুলিং ফ্যান তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো অটোক্যাড দিয়ে প্রথমে আমাদের একটি 2D ডায়াগ্রাম তৈরি করতে হবে এবং সেটাকে পরে 3D তে কনভার্ট করতে হবে। তো এই ডায়াগ্রামটা আমি করেছি, এই ডায়াগ্রামটা আমি নিজে করেছি। তো এইটার থেকে আমি অটোক্যাড 3D তে একটি কুলিং ফ্যান তৈরি করব। তো সেজন্য আমি অটোক্যাডে যাই। তো অটোক্যাডে সফটওয়্যারটা রান হলো। তো দেখুন এইখানে আমি এই যে এটা হচ্ছে অরিজিনাল ফাইল, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন আশা করি। তো এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি নতুন ড্রয়িং ওপেন করতেছি। তো আমাকে সর্বপ্রথম ড্রয়িং ইউনিট এবং ড্রয়িং লিমিট সেট করতে হবে। তো ড্রয়িং ইউনিট সেট করার জন্য কিবোর্ড থেকে প্রেস করি UNITS, ইউনিটস লিখে এন্টার প্রেস করি। এখানে ইঞ্জিনিয়ারিং পজিশন 0 ফিট 0, এখানে পজিশন 0.0 ক্লকওয়াইজ এবং দেন ওকে। এরপরে আমাকে লিমিট সেট করতে হবে। তো লিমিট সেট করার জন্য কিবোর্ড থেকে প্রেস করি LIMITS, লিমিটস লিখে এন্টার প্রেস করি এবং 0,0 লিখে এন্টার প্রেস করি। 3 ফিট, 3 ফিট লিখে এন্টার প্রেস করি। দেন Z ফর জুম, Z এন্টার, A ফর অল, A এন্টার। তো এরপরে আমি আবার এই ডায়াগ্রামটা দেখে নেব। এই যে এখানে আছে। তো দেখুন আমার এইখান থেকে এইখানে 1 ফিট 8 ইঞ্চি এবং এইখান থেকে এইখানে 1 ফিট 8 ইঞ্চি। তার মানে এইখান থেকে এইখানকার ডিস্টেন্সটাও 1 ফিট 8 ইঞ্চি হবে। এখানে একটি বর্গ আছে। তো আমি একটি বর্গ তৈরি করব। তো বর্গ আমি রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে খুব সহজে তৈরি করতে পারি। কিবোর্ড থেকে প্রেস করি REC লিখে এন্টার প্রেস করি এবং এখানে স্পেসিফাই ফার্স্ট কর্নার। তো এখান থেকে 20,20 লিখে এন্টার প্রেস করি। তো এরপরে দেখুন এই যে এখানে একটি সার্কেল আছে, এখানে সম্পূর্ণটুকু একটি সার্কেল আছে, দুইটা সার্কেল আছে, বড় সার্কেল। তো আমরা এই সার্কেলটার রেডিয়াস আছে 1 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ 13 ইঞ্চির একটি রেডিয়াসের 13 ইঞ্চি রেডিয়াস বিশিষ্ট একটি সার্কেল আছে। তো আমি একটি সার্কেল তৈরি করব। সার্কেলটা আমি একটি রেফারেন্স পয়েন্ট হিসাবে নিতে পারি। তো আমি কিবোর্ড থেকে প্রেস করি সি ফর সার্কেল। তো এইখান থেকে এইখানে এবং এইখান থেকে এইখানে দেখুন আমার মিড পয়েন্ট পেয়ে গেছে। তো এইখানে আমি 13 লিখে এন্টার প্রেস করি। তো আমার 13 ইঞ্চি বিশিষ্ট একটি 13 ইঞ্চি রেডিয়াসের একটি সার্কেল তৈরি হয়ে গেল। তো এবার আমি আরেকটি সার্কেল তৈরি করব। যে সার্কেলটা রেডিয়াস হবে 10 ইঞ্চি। তো আমি আবার কিবোর্ড থেকে সি লিখে এন্টার প্রেস করি। তো এই যে এটার এই সেন্টার থেকে 10 লিখে এন্টার প্রেস করি। তো এরপরে আমি যে কাজটি করব, আমি আরেকটি সার্কেল তৈরি করব, থার্ড নাম্বার সার্কেলে, যে এটা 3 ইঞ্চি রেডিয়াস বিশিষ্ট একটি সার্কেল। তো আমি আবার কিবোর্ড থেকে প্রেস করি সি ফর সার্কেল লিখে এন্টার প্রেস করি এবং এই যে এখান থেকে 3 লিখে এন্টার প্রেস করি। তো কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি কিবোর্ড থেকে এবার প্রেস করি টি আর ফর ট্রিম। তো টিআর লিখে এন্টার প্রেস করি এবং আবার এন্টার প্রেস করি। তো এবার এইখান থেকে এগুলো আমি ট্রিম করে দেব।
এবার আমি কমান্ড থেকে বের হওয়ার জন্য এস্কেপ প্রেস করি। তো এরপরে এইখান থেকে আমি একটি লাইন ক্রিয়েট করি এখানে। এটা অটোক্যাডে যারা 3D তে প্রথম আছেন তো তাদের জন্য সুবিধা হবে। তো এইখানে একটি সার্কেল আছে, ছোট একটি সার্কেল আছে 0 ইঞ্চি মানে 1 ইঞ্চি 1 ইঞ্চি রেডিয়াস। দেখা যাক এটা দেখুন 1 বেশি হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটু 0.5 লিখে এন্টার প্রেস করি। তো এবার আমি এইটাকে সিপি লিখে এন্টার প্রেস করি এবং এই সার্কেলটাকে কপি করে একটাকে এইখানে বসাই দেই, এইটাকে এখানে বসাই দেই এবং এইখানটাকে এইখানে বসাই দিই এবং এই যে লাইনটা পরে ক্রিয়েট করলাম এটা ডিলিট করে দেব। তো দেখুন আমার প্রায় এই কাজটা হয়ে গেছে। তো এবার আমি যে কাজটি করব, এই যে এখানে দেখুন একটি পাখা আছে, এই পাখাটার কাজ করব। পাখাটা আপনি ম্যানুয়ালি কাজ করতে পারেন নিজে নিজেই, এটা কোনো ডিসটেন্স দিতে হবে না। তো আমি এখানে তারপরে আমি আর্ক নেই, আর্ক লিখে এন্টার প্রেস করি। তো এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এবং এইখানে, তো আবার আমি লিখে এন্টার প্রেস করি। তো এই যে এইখান থেকে নেই, এই যে। তো এবার আমি এরপরে ক্লিক করে একটু ড্র্যাগ করে আনি, একটু সুবিধাজনক একটা। তো দেখুন আমার কাজ কিন্তু প্রায় শেষ। তো এরপরে যে কাজটি করব, আমি এটাকে 3D তে কনভার্ট করব। তো আর কাজ বাকি নেই, তো সবগুলোই হয়ে গেছে। তো 3D কনভার্ট করার আগে যে এইখানে দেখুন এই যে এইগুলা কিন্তু লাইন, সব এইটাকে আমি ট্রিম করার পরে এগুলা লাইনে পরিণত হয়ে গেছে। তো এগুলাকে আমি জয়েন করব। তো কিবোর্ড থেকে প্রেস করি REGION, রিজিওন লিখে এন্টার প্রেস করি। তো এই অবজেক্ট এই যে এইখানে এতটুকু এতটুকু, এইখান থেকে এইখানে 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 এবং এই যে এইখানে সিলেক্ট করে এন্টার প্রেস করি। তো দেখুন আমার কিন্তু জয়েন হয়ে গেছে সবগুলা, কিংবা এটা আমি জয়েন কমান্ড দিয়েও জয়েন করতে পারতাম। তো এরপরে এটাকে আমি 3D তে কনভার্ট করব। তো আগামী পর্বে কিভাবে 3D তে কনভার্ট করা যায় তো সেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে।